आराधना आराधना তোমার আরাধনা তোমার প্রেমেরই জন্য দুনিয়াকে ভুলে যাব তোমার বাক্য মেনে আমি স্বর্গকে পাবো তোমার প্রেমেরই জন্য দুনিয়াকে ভুলে যাব তোমার বাক্য মেনে আমি স্বর্গকে পাবো তোমার প্রেমেরই জন্য দুনিয়াকে ভুলে যাব তোমার বাক্য মেনে আমি স্বর্গকে পাবো आराधना हाथ में একসাথে आराधना आराधना তোমার आराधना 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 তোমার आराधना 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 তোমার आराधना আমি তোমারই সৃষ্টি আমি তোমাতে থাকি তোমার আঙুল ধরে আমি চলতে শিখি আমি তোমারই সৃষ্টি আমি তোমাতে থাকি তোমার আঙুল ধরে আমি চলতে শিখি আমি তোমারই সৃষ্টি আমি তোমাতে থাকি তোমার আঙুল ধরে আমি চলতে শিখি आराधना 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 তোমার आराधना 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 তোমার आराधना 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 তোমার आराधना आप देखिए चुप बंद कर हाथ उठाए आराधना आराधना তোমার आराधना वो देखिए चुप बंद कर हाथ उठाए সময় প্রভুর কাছে নিজের আত্মাকে সমর্পণ করা তাকে মনে করা তার বলিদানকে মনে করা যে সে কি আপনার জন্য করেছে সেগুলো শুরু করে মর্নিং আজকের সকালে আমি আপনাকে বলতে চাই আপনি দুঃখী হতে পারেন আপনি হতাশ হতে পারেন আপনি নিরাশ হতে পারেন কিন্তু প্রভু বলেন আপনি এই জগতের নয় আপনাকে এই জগৎ থেকে মনোনীত করা হয়েছে তার ঘরের লোক হওয়ার জন্য আপনি ঈশ্বরের ঘরের লোক আপনি ঈশ্বরের ঘরের লোক আপনি তার পরিবারের লোক আপনি তার পরিবারের লোক জানি আপনার পরিবারে আপনার সম্মান নেই জানি হয়তো অনেক জায়গায় আপনাকে কোনো সম্মান দেওয়া হয় না জানি বিনা দোষে অনেক জায়গায় আপনাকে নত হতে হয়েছে অনেক জায়গায় আপনাকে আপনার বিনা দোষে আপনাকে ভুল স্বীকার করে নিতে হয়েছে কিন্তু আমি আপনাকে বলতে চাই আপনি ঈশ্বরের ঘরের লোক আপনি ঈশ্বরের ঘরের লোক আপনি ঈশ্বরের ঘরের লোক আপনি ঈশ্বরের ঘরের লোক যখন চোখের জল পড়ে যখন দুঃখ আসে যখন কষ্ট আসে তখন হয়তো কেউ আপনার সাথে থাকে না আমি আপনাকে বলতে চাই আপনি ঈশ্বরের ঘরের লোক আর ঈশ্বর তার ঘরের লোককে কখনোই ত্যাগ করেন আমরা সর্বদাই বলে থাকি যে প্রভু আমাদের সাথে আছেন আর সে কখনো আমাদের ছাড়বেন না কিন্তু এই কারণে আমাদের ছাড়বেন না কারণ আমরা তার পরিবারের লোক আমরা তার
পরিবারের লোক, আপনি ঈশ্বরের পরিবারের লোক, আপনি তার মণ্ডলীর লোক, আপনি সেই স্বর্গের রাজ্যের লোক, আপনি সেই স্বর্গের বাসিন্দা প্রভু যিশু প্রভু। তাকে ধন্যবাদ দিন। তাকে ধন্যবাদ দিন যে প্রভু আমি পাপী হওয়া সত্ত্বেও তুমি আমাকে তোমার পরিবারের লোক করেছো। প্রভু আমি এই জগতে কোনো ভুল না করা সত্ত্বেও লোক আমাকে ছেড়েছে, কিন্তু প্রভু পরমেশ্বর আমি পাপী হওয়া সত্ত্বেও তুমি আমাকে ছাড়াওনি। তুমি আমাকে তোমার পরিবারের লোক করেছো, আমাকে তোমার সন্তান আমার অধিকার দিয়েছো। আমি আপনাকে বলতে চাই, আপনি এই পৃথিবীতে একাকী নয়, প্রভু যিশু আপনার সাথে আছে, সে আপনার পাশে আছে, আর প্রভু আপনার ভেতরে আছে, সে আপনার জীবনকে এইভাবে শেষ হতে দেবে না। আপনি অকাল করবেন না যিশু নামে। ও আপনি এইভাবে অনাথ থাকবেন না, কারণ সে বলেছে আমি তোমাকে অনাথ ছেড়ে যাবো না, আমি তোমাকে অনাথ ছেড়ে যাবো না। ধন্যবাদ যিশু, তাই তার বলিদানের জন্য তাকে ধন্যবাদ দিই, তার বলিদানের জন্য ধন্যবাদ দিই, আর তার জয় জয়কার করুন।
স্তুতি দিন। তাকে বলুন তুমি পবিত্র, তুমি পবিত্র, তুমি পবিত্র। সেনাও কাই হবা তুমি পবিত্র, সেনাও কাই হবা তুমি পবিত্র। परमेश्वर তোমার ধন্যবাদ করি, তোমার ক্ষমা দ্বারা আমি সুস্থ হয়েছি। ধন্যবাদ করি প্রভু, তুমি আমাকে সর্বপ্রকার আশীর্বাদে ভরে দিয়েছো। ধন্যবাদ করি परमेश्वर, আমি যখন একাকী ছিলাম তুমি আমার জীবনে এসেছো। ধন্যবাদ করি প্রভু, যখন আমার চোখে জল ছিল তখন তুমি এসে আমার চোখে জল দিয়েছো। আজকে আপনি দুঃখী হতে পারেন, আপনি ভয়ভীত হতে পারেন, আপনি নিরাশ হতে পারেন, কিন্তু তিনি বলেছেন ভয় করো না, কারণ আমি তোমার সাথে আছি। নিরাশ হও না, কারণ আমি তোমার পরমেশ্বর। সে এলিয়ার কথা শুনেছিল, এলিয়া বলছিল যদি আমি তোমার সেবক হই তাহলে স্বর্গ থেকে আগুন নেমে আসো। আমি আজকে আপনাকে বলতে চাই, ও তাকে বলুন প্রভু যদি আমি তোমার সন্তান হই তাহলে আমি আমার শত্রুদের দোষাধীন অবশ্যই করবো। আমি আমার জীবনের সমস্ত পাহাড়কে সরে যেতে দেখবো, আমার জীবনের সমস্ত গলিয়তকে হারতে দেখবো। আজকের দিনে তুমি সমস্ত গলিয়তকে আমার পায়ের নিচে সমর্পণ করবো, কারণ আমি তোমার সন্তান, তুমি আমার পিতা। ও তুমি আমার পক্ষে আছো। বাইবেল বলে একটা কথা হয় যেটা প্রভু বলে, আরেকটা কথা হয় যেটা আমরা বলি। আজকে যদি আমরা আমাদের মুখে প্রভুর বাক্যকে বলি তাহলে সেই বাক্য প্রভু আমাদের জীবনে পূরণ করে দেবে। সে যদি বলে যে সে আমাদের সাথে আছে, তাহলে চলুন একবার জোর করে বলি প্রভু যিশু তুমি আমার সাথে আছো, প্রভু যিশু তুমি আমার সাথে আছো। বাইবেল বলে ভূতেরাও জানে যে যিশু পরমেশ্বর, আর ধরতে করে কাঁপে। আজকে যে শয়তানি আত্মাকে শুনতে দিন যে প্রভু যিশু আপনার সাথে আছে। হয়তো আপনার মনে হচ্ছে আপনি ভুল করে, হয়তো মনে হচ্ছে আপনি সমস্ত পাপ ছাড়তে পারেননি। প্রভু কি আমাকে সুস্থ করবে? প্রভু কি আমার জীবনকে বাঁচাবে? প্রভু কি আমার উপর দয়া করবে? আমি আপনাকে বলতে চাই, সুস্থ লোকেদের ডাক্তারের প্রয়োজন নেই, অসুস্থ লোকেদের ডাক্তারের প্রয়োজন আছে। আপনি সেই পরমেশ্বরের কাছে আছেন যে পাপীদের সম্মান করতে নয় কিন্তু পাপীদের বাঁচাতে এসেছে। আপনার জীবনে সেই সমস্ত গুপ্ত পাপ আজকে তার সামনে স্বীকার করুন। সে বলেছে আমি বিশ্বস্ত পরমেশ্বর, যদি আমরা আমাদের পাপকে স্বীকার করি তাহলে সে আমাদের পাপকে ক্ষমা করবে। একবার থেকে যারা প্রথমবার এসেছে চোখ বন্ধ করে হাত উপর করে নিন, একজন অপরজনের দিকে না দেখি। কাকে আরাধনা করতে কিরকম লাগছে, কে কোন ড্রেস পরে এসেছে, এগুলো না দেখে প্রভুর দিকে তাকাই। যদি আমি চাই যে প্রভু তোমার থেকে আমি কিছু চাই, তাহলে আপনার আত্মার চোখ প্রভু যিশুর দিকে পড়তে হবে। যখন আপনি চোখ খোলা রাখেন তখন আপনার আত্মার চোখ কখনো প্রভু যিশুর দিকে থাকে না। যখন আপনি শরীরের চোখ বন্ধ করেন তখন আপনার আত্মার চোখ খুলে যায়। তাই আপনি আপনার পরিবারে নত হতে পারেন। আজকে সেই সমস্ত দুষ্ট আত্মার উপর পবিত্র আত্মার আগুনকে আমি রিলিজ করে এই মুহূর্তে রিসিভ গ্রহণ করুন, তার আগুনকে গ্রহণ করুন, তার সামর্থ্যকে গ্রহণ করুন, তার গ্রেসকে। সেই গ্রেস যা আপনাকে আপনার জীবনে যুদ্ধ লড়াই করতে সাহায্য করে, সেই গ্রেস যা জগতের সাথে আপনাকে ফাইট করতে শক্তি দেবে, সেই গ্রেস যা সত্য অপমান সত্য প্রভু যিশুর আপনার চরিত্রে আপনাকে সহায়তা করবে, সেই গ্রেস যা আপনাকে শক্তি দেবে, আপনার বিশ্বাস যোগাবে। আপনি বলতে পারবেন প্রভু যিশু তুমি আমাকে সুস্থ করো বা না করো, তুমি আমার পরমেশ্বর। তুমি আমাকে সুস্থ করো বা না করো, তুমি আমার পরমেশ্বর। তুমি আমাকে সুস্থ করো বা না করো, তুমি আমার পরমেশ্বর। তুমি আমাকে সুস্থ করো বা না করো, তুমি আমার পরমেশ্বর। তুমি আমার প্রার্থনার উত্তর দাও বা না দাও, তুমি আমার পরমেশ্বর। তুমি আমার জীবনকে বদলাও বা না বদলাও, তুমি আমার পরমেশ্বর। তুমি আমার পরমেশ্বর, তুমি আমার পরমেশ্বর, তুমি আমার পরমেশ্বর। সকালবেলা রেখেছে লিন্দ্রবে, সকালবেলা রেখেছে লিয়ান্দ্রবে, লেখো বাবা লেখো রবো শেখেছে রিকাডা রেখেছে রিকাদ্রবে সেন্দ্রবে লেখো ভাষা কথা লামা করবো শেখেছে লামা। সে বলেছে আমি দরজার পাশে দাঁড়িয়ে আঘাত করছি, যদি কেউ আমার আওয়াজ শুনে দরজা খুলে দেয় তাহলে আমি তার জীবনে আসবো আর আমি তার সাথে ভোজন পান করবো। আজকে আপনাদের প্রত্যেকে একসাথে এক গোলায় আপনি নিজেদের জীবন রাখতে হবে।
नाम जमाना तेरा हालेलुया जीवना तू मजा येना ये नाम जमाना तेरा ये नाम यीशु ये नाम यीशु ये नाम यीशु ये
ধন্যবাদ প্রভু যিশু, ধন্যবাদ প্রভু যিশু, ধন্যবাদ প্রভু যিশু। প্রভুকে বলুন, পরমেশ্বর আমি পেছনে ফিরব না, আমি যতদিন বাঁচবো পরমেশ্বর আমি তোমারই আরাধনা করব, আমি তোমারই পেছনে চলবো, তোমারই সামনে নতজানু হয়ে তোমারই সামনে নিজের পাপকে স্বীকার করবো আর তোমারই নামকে আমি উঠাবো প্রভু। আমার জীবন দ্বারা তুমি উচ্চ হও, যখন বলছেন প্রভু তোমাকে বাড়তে হবে, তাতে আমি ছোট হলেও চলবে। আজকে আপনার হৃদয়ের ইচ্ছা হোক পরমেশ্বর আমাকে অপমানিত হতে হোক, কিন্তু আমার জীবন তোমার সাক্ষ্য স্বরূপ হয়ে থাকুক। বাইবেল বলছে শয়তান যে সমস্ত ব্যক্তিদের সাথে লড়াই করে যারা প্রভু যিশুর সাক্ষ্য অবলম্বন করে, যারা প্রভু যিশুর আজ্ঞায় চলে। আপনি লড়াই করবেন ঠিকই, কিন্তু আপনি জিতবেন যিশুর নামে। প্রভু যিশু খ্রিস্টের নামে আপনি বিজয়ীতে আপনি আপনার পরিবারে জিতে যাবেন যিশুর নামে, রোগব্যাধি থেকে জিতে যাবেন যিশুর নামে। আপনি আপনার শত্রুদের কাছে বিজয় থেকে অধিকৃত হয়ে যাবেন। যখন সে আপনার পক্ষে তখন কে আপনার বিপক্ষে? যখন সে আপনার সাথে আছে কে আপনার বিপক্ষে আছে? যখন সে বলেছে আপনাকে জয় করবে কে আপনাকে হারাবে? যখন সে আপনাকে ক্ষমা করেছে কে আপনাকে দোষী করবে? তার রক্ত আপনাকে পাপ থেকে শুদ্ধ করছে আজকে। তার রক্ত আপনার জীবন থেকে শয়তানের শক্তিকে সরিয়ে দিতে দিয়েছে। সমস্ত অশুভ শক্তি আপনার জীবনকে ছেড়ে যাচ্ছে। আপনার বিরুদ্ধে কোনো সমস্ত ছয় চক্রতা যিশুর নষ্ট হচ্ছে। আপনি একাকি এখান থেকে যাবেন আজকে দিনে। আপনি সেই পবিত্র আত্মাকে সাথে নিয়ে যাবেন, তার সামর্থ্যকে সাথে নিয়ে যাবেন, তার উপস্থিতিকে সাথে নিয়ে যাবেন। মসিহকে প্রভু বলেছিল আমি তোমার সাথে যাব আর আমি তোমাকে বিজয় করব। সে আজকে দিনে আপনাকে বলতে চাই সে আপনার সাথে আছে, সে আপনার সাথে থাকবে, সে আপনাকে বিজয় করবে, সে আপনার আগে আগে যাবে, উত্তরী ভূমি সমতল করবে, আপনার পায়ে উচ্চ যাতে না লাগে, সর্বদূত আপনাকে হাতে করে উঠিয়ে নেবে। ওই যে যহোবা চাইলে উঠবে, আপনার সমস্ত চাহিদাকে পূরণ করবে যিশুর নামে। ও ধার্মিক ব্যক্তি কখনো ভিক্ষা চায় না, আপনার সন্তানরা কখনো লতা হবে না যিশুর নামে, আপনার ব্যবসায় কখনো ডাউন হবে না যিশুর নামে। আপনি গরিব থাকবেন আজকে পর যিশুর নামে। সমস্ত গরিবের ভান্ডার থেকে প্রভু যিশুর নামে আশীর্বাদকে গ্রহণ করুন, রিসিভ করুন, রিসিভ করুন, রিসিভ করুন, রিসিভ করুন, রিসিভ করুন তার সামর্থ্যকে, রিসিভ করুন
উত্তম খাবারকে তুলে দেবে যিশু নামে। আপনার সন্তান আপনার জন্য গর্বিত হবে যিশু নামে। আপনি আপনার সন্তানদের জন্য গর্বিত হবে যিশু নামে। আপনার সন্তানরা মাথা হবে পা হবে না। আপনার নাম সবার শ্রেষ্ঠ করে দেওয়া হবে যিশু নামে। আপনার ব্যবসায় আপনার এরিয়া শ্রেষ্ঠ হবে। আপনার পরিবারের শান্তি আপনার পাড়ার মধ্যে শ্রেষ্ঠ হবে। আপনার পাড়াতে আপনার গ্রামকে উদ্ধার করে যিশু নামে। আপনার গ্রামের কুটুম্বকে উদ্ধার করে যিশু নামে। ও হালেলুয়া, সর্বকে যাও, হালেলুয়া, 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 হালেলুয়া। मुझे यीशु को मुझे अपनी जैसा बना, जल सकूं मेरी तरह देख सकूं। मुझे यीशु को मुझे अपनी जैसा बना, मेरी तरह चल सकूं, मेरी तरह देख सकूं, मेरी तरह चल सकूं, मेरी तरह देख सकूं। प्रभु यीशु को मुझे अपने जैसा बना, मेरी तरह चल सकूं, मेरी तरह देख सकूं, मेरी तरह चल सकूं, मेरी तरह देख सकूं। प्रभु यीशु को मुझे अपने जैसा बना। বলতে কে আজকে আপনারা একটা জিনিসের প্রয়োজন আছে। বলতে বলুন, প্রভু তুমি আমাকে তোমার উপর বদলে দাও। परमेश्वर তোমার প্রেম আমার মধ্যে আসুক, তোমার দয়ার আত্মা আমার উপর আসুক, তোমার কৃপা করার আত্মা আমার উপর আসুক, ক্ষমা করার আত্মা তুমি আমাকে দাও, অহংকারের আত্মা আমার থেকে সরে যাও। তুমি আমাকে নম্র বানাও, তুমি আমাকে নম্র বানাও, তুমি আমাকে নম্র বানাও। সে বলেছে যে কেউ প্রভু যিশুতে সে নতুন সৃষ্টি। আজকে যখন আপনি আপনার মুখে স্বীকার করবেন যে প্রভু তোমার রূপে আমাকে বদলে দাও, সেই শয়তানি আত্মা আপনাকে ছেড়ে যাবে। সেই পাপের কারণে যে শয়তানি আত্মা আপনার শরীর থেকে যাচ্ছে না, যখন আপনি আজকে নিজেকে তার পাপ অনুযায়ী বদলে নেবেন, সেই শয়তানি আত্মা আপনাকে ছেড়ে যাবে। সেই শয়তানি আত্মা পাপের আত্মার মধ্যে থাকতে পারবে না। ও কারণ প্রভু যিশু পবিত্র, আর আপনি তার মন্দির। সে পবিত্রতায় আপনাকে সে পবিত্র করতে চায়, সে পবিত্রতায় আপনাকে সে পবিত্র করতে চায়। ধন্যবাদ করি। থ্যাংক ইউ জিসাস। Yes Lord. Hallelujah. ওদিকে চোখ বন্ধ করে হাত উপর করে পবিত্র আত্মার উপস্থিতিতে আমরা প্রত্যেকে আমরা হাঁটু গেড়ে নিই প্রভুর কাছে আর প্রভুকে বলি, এই সময় তার মুক্তিকে, তার গ্রেসকে, তার কৃপাকে গ্রহণ করা। আপনি প্রভুর রাস্তায় একাকি চলতে পারবেন না। তার গ্রেস আপনার প্রয়োজন, তার অনুগ্রহ আপনার প্রয়োজন, তার কৃপা আপনার প্রয়োজন। চাই আপনাকে দিতে প্রভু তুমি ছাড়া আমি কিছুই না, তুমি ছাড়া আমি কিছুই না, তুমি ছাড়া আমি কিছুই না, তুমি ছাড়া আমি কিছুই না। আমাকে তোমার কৃপা দাও, আমার উপর তোমার দয়া হোক, আমাকে তোমার অনুগ্রহ দাও, আমার উপর তোমার দয়া দৃষ্টি হোক প্রভু। আমার পরিবারের উপর দয়া করো, আমার ছেলেমেয়েদেরকে দয়া করো, আমার স্বামীদেরকে দয়া করো প্রভু, আমার পাড়া গ্রামগুলোর উপর তুমি দয়া করো পরমেশ্বর। সেই শুক্রবার আপনার শরীর থেকে যে দোষ বেরিয়ে যাচ্ছে তার
থেকে ছেড়ে যাচ্ছে যিশুর নামে। তার আত্মা যখন আপনার উপরে আসছে, आपके सामर्थ्य साथ परिपूर्ण हो जाते যিশুর নামে। যিশু প্রভুর নামে, যিশু প্রভুর নামে, যিশু প্রভুর নামে, যিশু প্রভুর নামে। ধন্যবাদ। বেশ, প্রত্যেকে চুপ করে হাত তুলবেন। परमेश्वर তোমার ধন্যবাদ করবে, তুমি প্রত্যেককে স্পর্শ করেছো না, তুমি প্রত্যেকের মুখে স্তোত্র আরাধনাকে গ্রহণ করেছো। কোন একজন ব্যক্তি কাজে হাতে যাচ্ছে না, তোমার প্রবচনা প্রত্যেক অসুস্থ ব্যক্তি সুস্থ হয়েছে। তুমি বড় সাক্ষর সাথে তুমি তাদেরকে দান করেছো। আর পরমেশ্বর যখন তারা এখানে বসে আছে, অনেক লোক তোমার বাক্যকে শুনে সুস্থ হচ্ছে প্রভু যিশুর নামে। আজকে দিনে কোনো একজন ব্যক্তি কাজে হাতে যাচ্ছে না প্রভু যিশুর নামে। তোমার কৃপা, তোমার অনুগ্রহ, তোমার শান্তি প্রত্যেক হৃদয়ের উপর বিরাজমান হচ্ছে परमेश्वर। ধন্যবাদ, ধন্যবাদ परमेश्वर সমস্ত প্রার্থনাকে স্বীকার করবার জন্য। সমস্ত প্রার্থনা প্রভু যীশু খ্রিস্টের পবিত্র নামে চাইছি। আর ঈশ্বরের সন্তানের প্রত্যেকে বলি আমেন, আমেন, আমেন।